জমি জায়গা নিয়ে ইতিমধ্যেই বড় একটা পরিবর্তন হতে চলেছে এবং ইতিমধ্যেই কিন্তু সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়ে গেছে জমি জায়গা নিয়ে নতুন করে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট আসতে চলেছে এবং সমস্ত জমি যার যার জমি রয়েছে যে কোনো জমি থাকুক না কেন সমস্ত জমির জন্য কিন্তু নতুনভাবে ডিজিটাল একটা আপডেট এসে গেছে। সেই আপডেট এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি, তাই মন দিয়ে দেখবেন। আমি দেখবো ভিডিওতে অবশ্যই আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। অবশ্যই প্রতিটি জেলা প্রতিটি রাজ্যের জন্য কিন্তু এই আপডেট, আপনারা যে কোনো জেলায় থাকুন না কেন অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আপনারা সকলেই জানেন গত 23শে জুলাই 2024 এই তারিখে ভারতবর্ষে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটে কৃষকদের জন্য নানান ঘোষণা করা হয়েছে, এছাড়াও জমি জায়গার জন্য বেশ কিছু প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার আধার কার্ডের মতো অভিন্ন নম্বর হবে প্রতিটি জমির জন্য। বলে রাখি, জমির জন্য কিন্তু আধার কার্ড যেরকম একটা নাম্বার রয়েছে তেমনই কিন্তু ইউনিক নাম্বার হবে, প্রতিটি জমির জন্য আলাদা আলাদা করে নাম্বার হবে। মঙ্গলবার এই বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা সংস্কারের এক গুচ্ছ প্রস্তাব, এর মধ্যে অন্যতম ছিল গ্রাম এবং শহরের জমি ব্যবস্থাপনা। বলে রাখি, এই যে বাজেট, জমি নিয়ে যে বাজেট আনা হয়েছে এবং সেই বাজেটে কি কি প্রস্তাব আনা হলো, দেখুন। প্রথমে বলা হয়েছে জমির জন্য ভূ আধার আনার কথা বলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থাৎ ভূ আধার যে অপশন আনছে নতুন ডিজিটাল পদ্ধতি, তার নাম হচ্ছে ভূ আধার। এবং বলে রাখি, কেন্দ্রের সংস্কারের প্রস্তাবগুলোর জন্য রাজ্য সরকার নামবে কিনা সে বিষয়ে এখনো স্পষ্টভাবে কোনো আধিকারিক কিছু বলেনি। তবে এবারের বাজেটে বলা হয়েছে গ্রামীণ এলাকায় সমস্ত জমির জন্য চালু করতে হবে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা সংক্ষেপে বলা হচ্ছে ULPIN, অর্থাৎ ভূ আধার ব্যবস্থা। সহজ ভাষায় বললে সব জমির সরকারি তথ্য ডিজিটাল হতে হবে। আধার কার্ডের মতো প্রত্যেকটি জমির আলাদা আলাদা করে নাম্বার থাকবে। বর্তমানে সেই জমিটি কার সেই মালিকানা ধরে মহকুমা ভিত্তিক সমীক্ষার মানচিত্র তৈরি করতে হবে, সেই মানচিত্র থাকবে প্রতিটি রাজ্য সরকারের হাতে। এছাড়াও জমির সঙ্গে কৃষকের রেজিস্ট্রেশন সংযুক্ত করার পরিকাঠামো থাকতে হবে। কেন্দ্রের প্রস্তাব, শহরের ক্ষেত্রে ভৌগোলিকভাবে ডিজিটাল মানচিত্র থাকতে হবে। এবং 6 নম্বরে দেখুন স্পষ্ট করে উল্লেখ রয়েছে সম্পত্তি ও কর সংক্রান্ত ব্যবস্থায় থাকতে হবে তথ্য প্রযুক্তি নির্ভর পরিকাঠামো। এবং এরপর উল্লেখ রয়েছে অর্থমন্ত্রী আরও জানিয়েছেন জমির প্রশাসনিক ব্যবস্থা পরিচালনা বা ব্যবস্থাপনার প্রক্রিয়া এবং পরিকল্পনার প্রক্রিয়া সংস্কার করতে হবে। এবং বলা হয়েছে নগর পরিকল্পনার ব্যবহার এবং বাড়ি সংক্রান্ত আইনের কিছু সংস্কার প্রয়োজন। ইতিমধ্যে রাজ্যের তরফে দাবি করা হচ্ছে মানচিত্র তৈরিতে ইতিমধ্যে সরকার পদক্ষেপ শুরু করেছে। বুঝতেই পারছেন, গোটা দেশ গোটা রাজ্য জুড়ে কিন্তু ম্যাপিং ব্যবস্থা চালু করে দিয়েছে এবং প্রতিটি ম্যাপের জন্য, ধরুন আপনার জমি রয়েছে 1 বিঘা 2 বিঘা 3 বিঘা যতটুকুই জমি থাকুক না কেন, সেই জমির জন্য কিন্তু একটা নাম্বার হবে। সেই নাম্বার সার্চ মারলেই কিন্তু আপনার জমির নকশা চলে আসবে, ম্যাপ চলে আসবে। একেবারে ডিজিটাল পদ্ধতি কিন্তু হতে চলেছে সমস্ত জমি। বলে রাখি, জমির ভূ আধার করার সুবিধা কি হবে। যদি এই ভূ আধার সুবিধা করা হয়, চালু করা হয়, তাহলে এর জন্য আপনারা কিভাবে উপকৃত হবেন, কোন কোন ফ্যাসিলিটি পাবেন। দেখুন, প্রথমে জানানো হয়েছে যদি প্রত্যেকটি জমির আলাদা আলাদা নাম্বার হয় এবং কৃষকদের সঙ্গে সেই জমি রেজিস্ট্রেশন করা হয়, তাহলে জমি সংক্রান্ত নানান সমস্যা সহজেই সমাধান করা যাবে এবং সরকারি প্রকল্পের টাকা পেতে কৃষকদের আর সমস্যা হবে না। জমি জায়গার রেজিস্ট্রেশন মিউটেশন করতে ও রেকর্ড করতে সমস্যা হবে না। জমি কেনা বেচা করতে সমস্যা হবে না। জমির মালিকানা পরিবর্তন ও শ্রেণী পরিবর্তন করতে সমস্যা হবে না। কিভাবে আবেদন করবেন এর জন্য, বলে রাখি, এই প্রস্তাবটি যেহেতু 23শে জুলাই 2024 এই তারিখে বাজেটে ঘোষণা করা হয়েছে, সেহেতু এখনো এর আবেদন শুরু হয়নি। তবে এর আবেদন শুরু হলে কৃষকদেরকে এর জন্য কি করতে হবে পরবর্তী সময় কিন্তু আমরা আমাদের চ্যানেলে সেই সমস্ত তথ্য কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনাকে বলবো আপনারা এখনই আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং একটু সাপোর্ট করবেন, যাতে করে পরবর্তী আপডেটগুলো আপনাদের মিস না হয়। বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।